আমাকে যারা স্বার্থপর বলো, তারা একটু সময় পেলে নিজের কাছে প্রশ্ন করি, আমাকে কখনো কি তোমরা বিনা স্বার্থে স্মরণ করেছো? তোমার সাথে আমার দেখা হবে, কিন্তু পাশ দিয়ে হেঁটে চলে যাব, তবু তোমার সাথে আর কখনোই কথা বলবো না। আজ একটা বাস্তব কথা বলি, তুমি যদি গরিব হও আর তোমার প্রেমিকা যদি সুন্দর হয়, তাহলে তোমাদের বিচ্ছেদ অনিশ্চিত। আমি গরিব ঘরের ছেলে ভাই, কোনো ধনী পরিবারের মেয়ের ভালোবাসা কেনার মতো আমার কোনো সামর্থ্য নেই। কোনো মানুষকে এতটা ভেঙে দিতে নেই যতটা ভেঙে দিলে সে আর নিজেকে গড়তে পারে। কতজনকে ফিরিয়ে দিলাম তোমাকে পাবার আশায়, মায়াবতী সেই তুমি কিনা মগ্ন হলে অন্যের ভালোবাসায়। আরে ভাই, গরিব ঘরে জন্ম নিয়ে প্রেম ভালোবাসার দিকে ছুটে লাভ নেই। টাকা পুরুষের একমাত্র পারফিউম, যা নারীকে আকর্ষণ করে। নারী হইতে যোগ্যতা লাগে। সুন্দর চেহারাওয়ালা নারী আমি বাজারে নাচতে দেখেছি। তোমাকে আমি বাস্তবে চেয়েছিলাম, কিন্তু আফসোস, তুমি আমার কল্পনাতে রয়ে গেলে। কিছু মানুষকে চরমভাবে শিক্ষা দিব, শুধু সময়টা একবার আসতে দাও, খেলাটা কিন্তু অন্যভাবে দেখাবো। দেহ পাগল ছেলেরাই জিতে যায়, আর হেরে যায় শুধু মায়ায় জড়ানো মানুষগুলো। আমাকে অনেক মানুষই পছন্দ করে না, আর এই ব্যাপারটাই আমি সবচেয়ে বেশি অনুভব করি। মামা, দুনিয়াটা সব স্বার্থের খেলা। মানুষ একটু সুযোগ পেলে কষ্ট দেওয়া শুরু করে দেয়। শোনো মায়াবতী, আমি একজন ভুল মানুষ। তুমি সঠিক মানুষের সাথে তোমার জীবন সাজাও। তুমি আমার দোষ দিয়ে ছেড়ে গিয়েছো, তবে অন্যের হাত ধরে কি বুঝতে পারবে দোষটা কি আমারই ছিল নাকি তোমার? কোনো একজন নারীর ছোঁয়া পেয়ে যেই সব বন্ধুগুলো ভুলে যেতে পারে, সেই সব বন্ধুগুলো বেঈমানের থেকে কম না। আমাকে ছেড়ে গিয়ে তুমি ভালোই করছো। আমি তো অনেক গরিব মানুষ ছিলাম ভাই, না হলে তোমাকে কিভাবে সুখে রাখতাম? আমাকে যারা ঘৃণা করে, ঘৃণা শেষ হলে আমাকে স্মরণ করে একসাথে বসে চা খাবো। আমি অনেকটা অসুন্দর হতে পারি, তবে বেপরদা নারীর উপর কোনোই আকর্ষণ নেই। একজন নারী কখনোই এক পুরুষে আসক্ত হয় না, আর যেই নারী এক পুরুষে আসক্ত হয়, তার ভালোবাসা কখনোই সার্থক হয় না। হতাশ হয়ে লাভ নেই। আমার নিজের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। আমি যেটা ভেবে রেখেছি সেটা একদিন পূরণ করে দেখাবো। একজন কালো মেয়ের প্রশংসা শুধু উপন্যাসেই মানায়, বাস্তবে তো কবি নিজেও সুন্দর মেয়ের প্রেমে পড়েছেন। জান রে, আমি যেমন ছিলাম ঠিক তেমনই আছি। পছন্দ হলে পাশে থাকো, আর না হলে দূরে গিয়ে মরো। মায়াবতী আমাকে বলল, যাই হোক না কেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমার কাছে অনেকটা দামি। আমি আমার মায়াবতীর কথা শোনার পর বললাম, প্রিয়, তোমাকে অন্য কেউ ছোঁয়ার আগে, তোমার দীর্ঘশ্বাস অন্য কারো বুকে থেকে ওঠার আগে আমার যেন মৃত্যু হয়। আমাদের জীবনের কষ্টগুলো খুবই একান্ত,
না পারি বলতে, না পারি চিৎকার করে কান্না করতে। আমাদের কষ্টের কথাগুলো যদি কারোর কাছে বলতে যায়, সেই কথাগুলো শোনার পর সেই মানুষটা মজা লয়। আসলে দুঃখের সময় মানুষ আরো বেশি দুঃখ দেয়, সান্ত্বনা নয়। একজন পুরুষ নিজের ইচ্ছায় বাঁচে 19 বছর, আর বাকিটা জীবন বাঁচে পরিবারকে বাঁচানোর জন্য। আসলে ছেলেদের জীবন পাহাড়ে ওঠার মতো, যেখানে প্রতিটা পদক্ষেপে একটা করে পরীক্ষা থাকে। তুমি যদি কোনো মানুষকে ভালোবেসে কষ্টই না পাও, তাহলে সেটা আবার কিসের ভালোবাসা? আরে তুমি কান্না করবে, সে হাসবে, সেটাকেই তো প্রকৃতি ভালোবাসা বলে। জানি না কিভাবে জানো তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি। রাগটাও তোমার উপরে হয়, আবার মায়াটাও তোমার জন্যই হয়। সবাই আমাকে নিজের প্রয়োজনে ব্যবহার করে। আমি কোনো মানুষেরই প্রিয় কোনো পারছেন না। হারিয়ে যাব কোনো এক অচেনা পথে। মায়াবতী, আমি কোনো স্বার্থপর না, শুধু তাদের থেকে অনেক দূরে থাকি যাদের হঠাৎ করে অনেক দাম বেড়ে যায়। আমার কিছু কিছু সময় মনে হয় আমি একান্তই আমার কেউ নেই, আমিও কারো না। 24 বছর পর নিজের জীবনে শখ বলে আর কিছু থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। ইয়া রব, আমি ছাড়া তো আপনার অনেক বান্দাই আছে, কিন্তু আপনি ছাড়া আমার যে আর কেউ নেই। এখনো কিছু মানুষের কথা মনে পড়লে বুকটা ছাড়খাড় হয়ে যায়। আসলে তাদেরকে অনেক মন দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু তাদের কাছে ভালোবাসা পাইনি। শোনো ভাই, হাসি মুখে লেগে আছে, কিন্তু চোখ দুটো শুধু অশ্রু ঢাকার চেষ্টায় ব্যস্ত। কখনো কখনো মনে হয় সুখের পিছনে ছুটতে গিয়ে নিজের সুখের কথাটাই ভুলে গেছি। দুনিয়া চলতে থাকবে নিজের গতিতে, কিন্তু আমার হৃদয়টা থেমে গেছে। কোনো আগামী নেই, শুধু অতীতের স্মৃতি ছাড়া। ভাইরে, সবাই স্বার্থপর রে ভাই। টাকা না দিতে পারলে নিজের বাবাও সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, একমাত্র মা ব্যতীত। বাবার হোটেল থেকে বেরিয়ে এসে দেখো মামা, কয়দিনে মাস হয়। বাপের তৈরি করা হোটেলে খাও তো, তাই দুনিয়া এখনো চিনতে পারে। তোমার সবচেয়ে বড় সমালোচক তোমার ভিতরে ভিতরেই বাস করে, তাই সব সময় নিজের কথাই শোনো। আমাদের জীবনটা এক অদ্ভুত মহাসড়ক। সব মানুষই টোল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো মানুষই রাস্তা ঠিক করবে না। জীবনের গতি বোঝার মতো ক্ষমতা আল্লাহ কোনো মানুষকেই দেননি। যদি দিতেন, নইলে পৃথিবী আগে ধ্বংস হয়ে যেত। ছোটখাটো জিনিস নিয়ে কখনো মাথা খারাপ করো না। যা সত্যি গুরুত্বপূর্ণ সেদিকেই মন দাও, বাকিটা সব ছেড়ে দাও। আমাদের জীবনে খারাপ সময় যেমন একটা শিক্ষা দিয়ে যায়, ঠিক তেমনি ভালো সময়েও একটা স্মৃতি রেখে যায়। পারিবারিক ঝড়ে আমার মনটা ছিন্ন বিচ্ছিন্ন। কোনো মানুষই বোঝে না আমার এই অশান্তির কারণ। আমার জীবনের স্বপ্নগুলো সব মরে গেছে। আমি ভবিষ্যৎ দেখি অন্ধকার,
আর ডিপ্রেশন কেড়ে নিয়েছে আমার সব আনন্দ। আমি দেখি চারপাশে সব কিছুই সুন্দর, কিন্তু আমার মনটা বিষণ্ণ। কোনো মানুষই জানে না এই ডিপ্রেশনের এই যন্ত্রণা। যখন আমাদের বয়স বাড়ছে, আমাদের পরিবারের চাপও বাড়ছে, কিন্তু ভবিষ্যৎ যখন অনিশ্চিত, বেকার পুরুষদের কেমন গল্প। যদি নিজের জীবনের বিনিময়ে কিছু পাওয়া যায় তো, তবে মামা আমি আমার মাকে কিনে নিতাম। বিশ্বাস করেন ভাই, মাকে হারানোর পর থেকে আমার একটা দিনও ভালো যায় না। আমাদের কিছু মানুষের মুখে মিথ্যা হাসি আর মনে অনেক কষ্ট। এই মিথ্যা অভিনয়গুলো আর কতদিন চলবে? আমাদের মনের ভিতর কেন জানি একটা শূন্যতা থেকেই যায়। সবাই কাছে এলেও একা মনে হয়। আমাদের জীবন একটা খেলা, ঝুঁকি নিতেই হবে। তুমি হারতেও পারো, আবার জিততেও পারো, কিন্তু কোনো ফাউল খেলা যাবে না। নিজের জীবন নিজের মতো করেই খেলো। তুমি কখনোই ডুবে যাওয়ার ভয় পেও না। ঢেউয়ের সাথে লড়াই করতে শেখো, কারণ প্রতিটি ঝড়ই একদিন থেমে যাবে। আমাদের জীবনটা যেন একটা ধূসর ছবির মতো, কোনো রং নেই, কোনো আনন্দ নেই, শুধু অন্ধকার আর বিষণ্ণতা। ও মালিক, আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নয়, কিন্তু কি করব? আপনি ছাড়া যে আর কেউ ক্ষমা করতে পারবে না। যেই বয়সে সবাই মন ভরে আড্ডা দেয়, আর আমি সেই বয়সে টাকার পিছে ছুটে চলেছি। মধ্যবিত্ত ঘরের ছেলেরা খুব অতি সহজেই নিজের চাহিদাগুলো কমাতে শুরু করে দেয়। কেন জানি ওরা বুঝতে পারে, যেন পরিবারের বোঝা না হয়ে যায়। স্বপ্নগুলো আমার আকাশ ছোঁয়া, ইচ্ছেগুলো সব ভীষণ দামি। মনটাকে বলি কাঁদিস না রে, মেনে যে নিতেই হবে, মধ্যবিত্ত আমি। আরে মামা, একাকিত্ব খুব ভয়ঙ্কর। না দেয় বাঁচতে, না দেয় ভালো থাকতে। কবে যে ভালো দিন আসবে, কখন যে স্বপ্ন পূরণ হবে, শুধু অপেক্ষার দীর্ঘশ্বাস ফেলে বাঁচার লড়াই করি। শোনো মায়াবতী, তুমি আমারে একবারেই ভুলে যাও না। মনে রাখো, মিথ্যা হলেও একদিন বলেছিলে তুমি আমায় ভালোবাসো। আমার অস্তিত্ব আমি নিজেই খুঁজে পাইনি, কিন্তু তুমি পাবে কি করে? আমি আমার জীবন নিয়ে স্বপ্ন আর বাস্তবতার মাঝামাঝি আটকে আছি। এখন কোনটা বেছে নেব আমি বুঝতে পারছি না। চাঁদের হাসি আমার চোখে পড়ে না। রাতের আকাশটাকে আমি অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাই না। যেইখানে চোখের পানিরই কোনো মূল্য নেই, সেখানে মনের আবেগ লুকানো শুধুই মূল্যহীন। আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেরে ভাই, আমাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো। অনেক মানুষই হয়তো আমার মুখের হাসি দেখেন, কিন্তু একমাত্র আমার রবই দেখেন আমার ভিতরের পুড়ে যাওয়া আহত হৃদয়। ইয়া আমার রব, আমার মনের কথাগুলো তো আপনি জানেন। আমার স্বপ্নগুলো আপনি পূরণ করে দিন। আমার মনে হয় একদিন আমার মৃত্যুর খবর শুনে কেউ কেউ মুস্কি হেসে দিয়ে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর এমন কোনো মানুষই বলতে পারবে না যে
আমি আমার প্রিয় মানুষটার জন্য কখনোই চোখের পানি ফেলি। শোনো মায়াবতী, একটি খারাপ ছেলেও বাবা হওয়ার পরে একজন দায়িত্ববান পুরুষে পরিণত হয়ে যায়। সংক্ষিপ্ত এ জীবনে কত কাহিনী। আমি থাকতে চেয়েছি, সে আমায় রাখেনি। শিখতে চেয়েছিলাম আমি অনেক কিছু, কিন্তু এই শেখার বয়সে ছুটতে হচ্ছে আমাকে টাকার পিছু। আমরা মানুষগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলো কোথায় করি জানেন? গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই। বাস্তব কথা বলছি, সুখের সময়ে বন্ধুদের অভাব হয় না, কিন্তু দুঃখের সময়ে কাউকে পাশে পাওয়া যায় না। সব কিছু জানাশোনার পরেও আমি আল্লাহর উপর বিচারটা ছেড়ে দিই, কারণ আমি জানি আল্লাহই উত্তম বিচারক। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অর্ধেক, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ আবেগ নিয়ে খেলার মতো মানুষের অভাব নেই। কিছু মানুষের কথা আমায় এমনভাবে আঘাত করে, না পারি কাউকে বলতে, না পারি সইতে। প্রতিনিয়ত নিজের সাথে আমার যুদ্ধ করতে হয়। মানুষ কখনোই বিনা কারণে কান্না করে না। মানুষের সাজানো স্বপ্নগুলো ভেঙে গেলে মানুষ তখনই কান্না করে। ঠোঁটের কোণের হাসিটা সব মানুষই দেখতে পেলেও চোখের কোণে জমে থাকা অশ্রুটা সব মানুষের দেখার সামর্থ্য থাকে না। কিছু মানুষকে কখনোই এমনভাবে আঘাত করো না যে সেই মানুষটা নামাজে বসেও আঘাতের কথা চিন্তা করে রবের কাছে কান্না করে। এই কথাটি জীবনের একটি তীক্ষ্ণ নীতি। জীবন যা দেয় তার চেয়েও বেশি কেড়ে নেয়। অল্পতেই কেঁদে ফেলা মানুষের মনটা অনেক সরল হয়, আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি ধোঁকা খায়। তুমি আমাকে যেই কষ্ট দিছো, সেই কষ্টই একদিন সুদে আসলে ফেরত পাবে ইনশাআল্লাহ। একটা মুচকি হাসি আর একটা দীর্ঘশ্বাসই যথেষ্ট সব পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। পরিস্থিতিটা এমন হয়ে যাচ্ছে যেন বেঁচে থাকার ইচ্ছায় মরে গেছে, তবুও জানি শ্বাস নিতে হচ্ছে। কেউ কেউ স্বপ্নের জন্যে পরিবার ছাড়ে, আবার কেউ কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে, আবার কেউ অনেকেই এই দুটো জিনিসের জন্যই দুনিয়া ছেড়ে দেয়। তুমি নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে যে ছেড়ে চলে গেছে সেই মানুষটা আফসোস করবে, আর যে আসবে সে যেন তোমাকে নিয়ে গর্ব করবে। কেমন দুঃখ দিলাম আবুর, উৎসবে আনন্দ লাগে না, আর শোকে কান্না আসে না, আঘাতে দুঃখও লাগে না, দুঃখে অবাকও লাগে না। এমন অশান্তর জীবন কেন দিলাম? যদি কখনো তোমাকে নিয়ে কেউ সমালোচনা করে, তাহলে তুমি ভেবে নিবে তুমি একজন সেলিব্রিটি, আর তারা হলো তোমার ফ্যান। মেরি জান, তুমি হয়রানি হয়ে যাবা উকিল খুঁজতে খুঁজতে, আর আমি তো জজকেও কিনে রেখেছি। শোনো ভাই, তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যেন কোনো নারী তোমাকে পেলে আল্লাহর দরবারে সেই নারী শতবার শুকরিয়া আদায় করে। সবচেয়ে বেশি কষ্ট কখন লাগে জানেন?
যখন নিজের চোখের সামনে নিজের মা কান্না করে। বিশ্বাস ভেঙে গেলে আমরা শুধু একজন মানুষের উপর থেকে বিশ্বাস হারাই না, বরং বিশ্বাসের ক্ষমতার উপর থেকে বিশ্বাস হারাই। কষ্টের সময় অস্থির হওয়া উচিত নয়, বরং আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত। আপনি মানেন আর নাই বা মানেন, তাতে আমার কোনো কিচ্ছুই যায় আসে না। ভার্সিটির 99% নিয়ে সতীত্ব নেই। তুমি যখন মনে করবে আর তুমি সহ্য করতে পারছো না, তখন আল্লাহ তোমার জন্য একটা নতুন আশা পাঠাবেন। বিভিন্ন দিক থেকে আমরা কিছু মানুষ সব সময়ই হেরে যায়, কিন্তু মুখে কিছুই বলতে পারি না, কারণ আমাদের কষ্টগুলো বোঝার মতো কোনো মানুষই নেই। কখনো কখনো আমাদের সবচেয়ে বেশি কষ্ট সেই মুহূর্তেই হয় যখন আমাদের মুখে হাসি থাকে, কিন্তু অন্তরে থাকে গভীর এক শূন্যতা। যতটুকুই তোমার কাছে থাকে তুমি তাতেই সন্তুষ্ট থাকো, কারণ আল্লাহ তোমার সামর্থ্য অনুযায়ী তোমাকে দান করে। আপনি মানেন আর নাই বা মানেন, নারীর কাছেই পুরুষ ধ্বংস হয়, ছুরির আঘাতে নয়, হয় মানসিকভাবে। নারী হলো মায়ের জাতি, নারী শুধু মায়ের জায়গাতেই সঠিক, আর অন্য সব জায়গাতেই নারী ছলনাময়ী। কোনো মানুষের কাছ থেকে পাওয়া কষ্টগুলোই তোমাদের জীবনে শিক্ষা হয়ে আসবে, যদি তোমরা ধৈর্য ধরো। কখনো কখনো অনুভূতিরাও ক্লান্ত হয়ে যায়, প্রকাশ করতে করতে একটা সময় মানুষ নীরব হয়ে যায়। কখনো যদি আপনার স্থানে অন্য কোনো কেউ চলে আসে, তখন সেই স্থান থেকে আপনাকে বিয়োগ করা হবে, হয়তো কৌশলে নয়তো অজুহাতে। একজন 18 বছরের ছেলের কাছে তুমি যা চাচ্ছ তা পেতে তোমার বাবার 60 বছর সময় লেগেছে। 22 বছর প্লাস ছেলেদের শখ বলতে কিছু থাকে না, সময়ের সাথে তাদের সব কিছু মানিয়ে নিতে হয়। জীবনের গতি বোঝার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয়নি, নইলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। আমাদের জীবন এমন একটা নদী, যদি বসে থাকেন তাহলে পচে যাবেন, আর যদি ঝর্ণা হয়ে বয়ে চলেন তাহলে শক্তিশালী হবেন। মানুষ যখন আমাকে হাজারটা কষ্ট দিয়ে বিচলিত করতে চায়, তখন এই ভেবে আনন্দ পায় যে আমার আল্লাহ সব কিছুই দেখছেন। মানুষের মন হলো কবরস্থানের মতো, ভিতরে কি চলছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মাঝে মাঝে মনে হয় বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো একদিন আমার নিঃশ্বাস চেপে ধরবে। কিছু কিছু অনুভূতি শব্দে বোঝানো যায় না, শুধু রাতের নীরবতায় জানে সে যন্ত্রণার গল্প। আমি দেখেছি আমার মায়ের ত্যাগের কোনো শেষ নেই। সারাটা জীবন আমার জন্য তার শখের স্বপ্নগুলো ফেলে রেখেছে। মা, তোমার হাসি আমার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবে।